হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা অষ্টম শ্রেণীর রায় মার্টিনের ইতিহাসের 3টি সেট আলোচনা করব। দেখো দেখো দ্বিতীয় ইউনিট টেস্টের সাজেশন বা 2টি সেট আলোচনা করব। 3 নম্বর সেটটি ও 4 নম্বর সেটটি। দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? আচ্ছা, সভা কোথায় বসেছিল? মুম্বাইতে। তারপর দেখো, দাদন। দাদন বলতে কি বোঝায়? এটা হলো অগ্রিম অর্থদান, অপশন এ। একজন নীল বিদ্রোহী নেতা কে ছিলেন? এটা হবে অপশন বি, দিগম্বর বিশ্বাস। দিগম্বর বিশ্বাস, অপশন বি। ওয়াহাবি আন্দোলনের সূচনা হয় কোথায়? এটা হবে আরবে, অপশন এ। এটা হবে আরব দেশে। ব্রিটিশ শাসকরা ছিল বিধির বিধান, এটা কে বলেছিল? এটা বলেছিল অপশন সি, নরমপন্থীদের কাছে। 2 দাগের প্রশ্ন দেখো, অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কে ইজারাদারি ব্যবস্থা চালু করেছিল? দেখো, 1773 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস। রেলপথ বানানো ও রপ্তানি হার বাড়ানো, কৃষি বাণিজ্যিকরণ প্রভৃতি প্রক্রিয়াকে একসঙ্গে কি বলা হয়? এটাকে বলা হয় অর্থনীতির আধুনিকীকরণ। এটাকে বলা হয় অর্থনীতির আধুনিকীকরণ। তারপরে দেখো, কত খ্রিস্টাব্দে রেলপথ নির্মাণ চালু হয়েছিল? দেখো অপশন 3, প্রশ্ন 3 শুরু হয়েছে দেখো 1853 খ্রিস্টাব্দে। 4 দেখো, দেশের সম্পদ বিদেশে চালান হওয়াকে কি বলে? এটাকে বলে সম্পদের বহির্গমন। কে সতীদাহ প্রথা বন্ধ করার পক্ষে জোরালো আন্দোলন করেছিল? এটা হবে রাজা রামমোহন রায়। লর্ড নর্থব্রুকে জারি করা নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইনের উদ্দেশ্য কি ছিল? এটা হবে ব্রিটিশ সরকারের ভাবমূর্তি রক্ষা করা। অন্ধকার দেখাচ্ছে, দেখো এটা হবে ভাবমূর্তি রক্ষা করা। ভাবমূর্তি রক্ষা করা। এরপরে দেখো কি আছে এদিকে, আমাদের শূন্যস্থান পূরণ করো। নরমপন্থীদের আবেদন নিবেদন নীতি পদ্ধতিকে বলা হয় ড্যাশ রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বলা হতো। আদর্শগতভাবে চরমপন্থীদের লক্ষ্য ছিল কি অর্জন? ড্যাশ স্বরাজ অর্জন করা। তারপর দেখো, ড্যাশ খ্রিস্টাব্দে কিংসফোর্ড ফিটন গাড়ি লক্ষ্য করে বোমা ছড়িয়েছিলেন ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি। 1908 সালে 30 এপ্রিল। ড্যাশ বাংলা ভাগের পরিকল্পনা করেছিল কে? লর্ড কার্জন করেছিল। এবার 4 দাগের প্রশ্ন দেখো, 2-1 কথায় উত্তর দাও। সূর্যাস্ত আইন কি? দেখো, এবার এটা অনেকবার বলেছি, সূর্যাস্ত আইন কি দেখে নাও। সূর্যাস্ত আইন এখান থেকে লিখবে। কর্নওয়ালিস পরিযায়ী বন্দোবস্তের একটি শর্ত ছিল এটা সূর্যাস্ত আইন। এখান থেকে পুরোটা লিখে দেবে সূর্যাস্ত আইন কাকে বলে। তারপরে কি আছে দেখো, 19বিংশ শতকের দ্বিতীয় ভাগে কোথায় কোথায় চা বাগিচা শিল্পের বিকাশ ঘটেছিল? দেখো, আসাম, বাংলা, দক্ষিণ ভারত ও হিমাচল প্রদেশের পার্বত্য অঞ্চলে ঘটেছিল। দেখো, আসাম, বাংলা, দক্ষিণ ভারত আর হিমাচল প্রদেশে পার্বত্য অঞ্চল। তারপরে দেখো কি দেওয়া আছে, শ্রীরামপুরের মিশনারি মার্সম্যানের সম্পাদনায় বাংলা ভাষায় কোন কোন পত্রিকা প্রকাশিত হয়? দেখো, সমাচার দর্পণ ও দিক দর্শন। অর্থনৈতিক জাতীয়তাবাদ কি বা কাকে বলে? দেখো, অর্থনৈতিক জাতীয়তাবাদের মূল বক্তব্য কি ছিল? এখান থেকে লিখবে। অর্থনৈতিক জাতীয়তাবাদের মূল বক্তব্য এখান থেকে অর্থনৈতিক জাতীয়তাবাদ নামে পরিচিত। এখান পর্যন্ত লিখে দেবে। ভূমিকা পালন করেছিল দাদাভাই নৌরোজি, মহাদেব গোবিন্দ রানাডি, রমেশচন্দ্র দত্ত প্রমুখ। এখান পর্যন্ত লিখবে। এরপর চলো আমরা পরের প্রশ্নে যাই। দেখো, 5 দাগের প্রশ্ন কি আছে, সভা সমিতি যুগে সমিতিগুলি কি কি উদ্যোগ ছিল? সমিতিগুলির উদ্যোগ কি কি ছিল? দেখো, এখান থেকে লিখবে সভা সমিতির যুগ কাকে বলে। এখান থেকে সমিতি সমূহ এখান পর্যন্ত লিখে দেবে। তারপর কি আছে দেখো, সংক্ষেপে নিজের প্রশ্নগুলি উত্তর দাও যেকোনো 5টি। ঔপনিবেশিক আমলে গ্রাম সমাজে মহাজনদের কি ভূমিকা ছিল তা আলোচনা করো। দেখো, এখান থেকে মহাজনী ব্যবস্থাটা লিখবে, এগুলো লিখবে, এই পয়েন্টগুলো দেবে। তারপরে এখান পর্যন্ত লিখবে।
তারপর কি আছে 1851 থেকে 1865 খ্রিস্টাব্দের মধ্যে টেলিগ্রাফ যোগাযোগের বিস্তার কি রূপ ছিল? দেখো, টেলিগ্রাফ ব্যবহারের সূচনা, বিস্তার, হ্যাঁ এখানে দুটো দেওয়া আছে, দেখো সূচনা দেওয়া আছে, এখানে বিস্তার দেওয়া আছে। তারপর কি দেখো, নারী শিক্ষা বিস্তারে আর পণ্ডিতা রমাবাই সম্পর্কে যা জানো লেখো। দেখো, নারী শিক্ষা বিস্তারে পণ্ডিতা রমাবাই সম্পর্কে যা জানো লেখো, এটা লিখবি এখান থেকে। ফরাজি আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। দেখো, এখান থেকে লিখবে, এটা পুরোটাই লিখে দেবে। তারপর প্রশ্ন দেখো, হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব বলতে কি বোঝো? দেখো উত্তর এখান থেকে লিখবে, এখান পর্যন্ত। এবারে নির্বিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে লেখো। দেখো, নির্বিদ্রোহ সম্পর্কে কারণ, ফলাফল সবগুলো পয়েন্ট দিয়ে লিখবে। নীলকরদের অত্যাচার, প্রত্যক্ষ কারণ, এগুলো ফলাফল পর্যন্ত দেখো, এখান পর্যন্ত লিখে দেবে। এরপর কি আছে দেখো, পরে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। 1853 খ্রিস্টাব্দে ভারতের রেলপথ নির্মাণের ফলাফল আলোচনা করো। দেখো, এখান থেকে এখান পর্যন্ত লিখবে, রেলপথ নির্মাণ স্থাপিত হওয়া পর্যন্ত লিখে দেবে। তারপর কি আছে দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শিক্ষা, সমাজ সংস্কার আর নারী শিক্ষায় তার কি অবদান ছিল তা লেখো। দেখো, নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগর অবদান, এটা পুরোটা লিখবে। বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা, বিদ্যাসাগর কলেজ প্রতিষ্ঠা, এটা দেবে কিন্তু ভূমিকা, এগুলো দিবে। এই পয়েন্টগুলো সবগুলোই দিয়ে দেবে। তারপর কি আছে দেখো, বাংলায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সম্পর্কে আলোচনা করো। দেখো, বাংলায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সম্পর্কে লিখতে গেলে তোমাদের এটা লিখতে হবে, বঙ্গভঙ্গ আন্দোলনের বয়কট আন্দোলন, আজ স্বদেশী আন্দোলন, এগুলোর পয়েন্টগুলো দিতে হবে। তো দেখো, এগুলো দিবে, এগুলো হরতাল, এই পয়েন্টগুলো দেবে। এখান থেকে বয়কট আন্দোলনের পয়েন্টগুলো দেবে। এখানে স্বদেশী আন্দোলনের পয়েন্টগুলো দিয়ে দেবে, এগুলো দেবে। তারপর এই যে পরিকল্পনাটা দেওয়া আছে, বঙ্গভঙ্গ আন্দোলন পরিকল্পনা, কার্যকরী পরিকল্পনা, এটা ভূমিকার মধ্যে দেবে। প্রথমে এটা লিখবে, তারপরে বয়কট আর স্বদেশী আন্দোলনের এটা প্রথমে লিখবে, তারপরে বয়কট আর স্বদেশী আন্দোলনকে একসাথে মিশিয়ে দেবে। এরপর আমরা চলে যাব 4 নম্বর স্কুলে। দেখো, সঠিক উত্তর নির্বাচন করো। মহলবাড়ি ব্যবস্থা সম্পর্কিত, আচ্ছা দেখো এর উত্তর কি হবে। অপশন ক, উত্তর ভারতে কোথায় প্রবর্তিত হয়েছে? দাদন বলতে কি বোঝো? এটা হবে অগ্রিম অর্থদান। আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন কি আত্মীয় সভা? এটা হবে রাজা রামমোহন রায়। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? এটা হবে লর্ড ক্যানিং। নীলদর্পণ নাটক রচনা কে করেছিল? এটা হবে দীনবন্ধু মিত্র। অপশন বি। নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষা বসার বয়স কত হবে? এটা হবে 23 বছর হবে। অপশন সি। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসে কোথায়? এটা হবে মুম্বাইতে বসেছিল। অপশন বি হবে। বঙ্গভঙ্গের পরিকল্পনা করেছিল কে? লর্ড কার্জন করেছিল। অপশন এ। এরপরে দেখো, কোনটি বেমানান সেটি খুঁজে নিয়ে লেখো। প্রথমটি হবে দয়ানন্দ সরস্বতী, দুয়েরটি হবে তিতুমির,
3 নম্বরটি হবে আমাদের দেখো 3টি হবে আমাদের টমাস নয় থমাস। 3 হবে থমাস মনরো। 4টি হবে আমাদের আনন্দমোহন বসু। 3 দেখো এগুলো সত্য মিথ্যা। প্রথমটি হবে সত্য, শাসন মাথা রেখে বানানো হয়েছিল, ঠিক, এটা ঠিক হবে। 2টি হবে নির্বিদ্রোহ হয়েছিল মাদ্রাজে, এটা মিথ্যা হবে। নির্বিদ্রোহ হয়েছিল বাংলায় হয়েছিল, দেখো এটা মিথ্যা হবে, এটা হয়েছিল বাংলায়। নরমপন্থীরা চরমপন্থীদের কার্যকলাপের এটা বলি ভুল, এটা হবে সত্য। তারপরে দেখো স্তম্ভ মেলা, প্রথমেরটি উত্তর হবে ডি, সিধু কানু সাঁতার বিদ্রোহের নেতা। মিত্র মেলা হবে 1867 খ্রিস্টাব্দে। হিন্দু প্যাট্রিয়ট, এটা হবে নীল বিদ্রোহ। আর ব্রহ্ম সমাজ হবে বিজয় কৃষ্ণ গোস্বামী। এবার দেখো 5 দাগের প্রশ্ন, 2-3টি বাক্যে নিজের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি। কে কবে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিল? দেখো লর্ড কর্নওয়ালিস 1793 খ্রিস্টাব্দে। অবশিল্পায়ন কাকে বলে? দেখো অবশিল্পায়ন কাকে বলা হয়, এখান থেকে লিখবে অবশিল্পায়ন কাকে বলে, এখান থেকে লিখবে বাণিজ্যকরণ নীতি থেকে। এই পয়েন্টগুলো দেবে ইংল্যান্ডের শিল্প বিপ্লব, এই পয়েন্টগুলো কিন্তু অবশ্যই উল্লেখ করবে। তারপর কি দেখো নব্যবঙ্গ কারা, তাদের উদ্দেশ্য কি ছিল? এগুলো অবশ্যই আগে অনেকবার আলোচনা করেছি। দেখো নব্যবঙ্গ কাদের বলা হয়, তাদের কার্যকলাপ এখান পর্যন্ত লিখে দিবে। তারপর কি দেখো ঔপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হতো? দেখো মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব, এখান থেকে লিখবে। সভা সমিতির যুগ কাকে বলে? দেখো সভা সমিতির যুগ কাকে বলা হয়, এখান থেকে লিখবে সভা সমিতির যুগ। দেখো এখান থেকে এখান পর্যন্ত লিখে দিবে। তারপর কি আছে দেখো হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব কি, বা হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব বলতে কি বোঝো? দেখো এখান থেকে লিখবে। বিভিন্ন মত প্রচলিত আছে, এই অন্যতম হলো হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব। এটা এখান থেকে পুরোটা লিখে দিবে, এখান পর্যন্ত ভিত্তিহীন পর্যন্ত লিখে দিবে। তারপরে কি আছে দেখো 6 দাগে 4-5 বাক্যে নিচের প্রশ্নগুলি 4টি প্রশ্ন উত্তর দাও। দেখো যে কোনো 4টি। সম্পদের নির্গমন, এটা দেখো আগে অনেকবার বলেছি, আগের ভিডিও দেখে নেবে। কৃষি বাণিজ্যিকরণ বলতে কি বোঝো? দেখো কৃষি বাণিজ্যিকরণ এখান থেকে লিখবে। দেখো বলতে বোঝায় বাণিজ্যের জন্য প্রয়োজন এমন কৃষিজ ফসলের চাষ করা। ব্রিটিশ শাসনাধীন ভারতীয় অর্থনীতির একটি অন্যতম বৈশিষ্ট্য ছিল কৃষি বাণিজ্যিকীকরণ। ব্রিটিশ আমলে বাণিজ্যের মাধ্যমে বিপুল পরিমাণ মুনাফা লাভের জন্য যে ফসলের চাষ করা হতো সেগুলি হলো চা, নীল, পাট, তুলো প্রভৃতি। বস্তুত কৃষির বাণিজ্যিকীকরণ ছিল ব্রিটিশ আমলে অর্থনীতির আধুনিকীকরণের অঙ্গ। এখান থেকে এখান পর্যন্ত লিখে দেবে। তারপর কি আছে মহারানীর ঘোষণাপত্র কি? দেখো এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। মহারানীর ঘোষণাপত্র এখান থেকে লিখবে। 1857 থেকে সূচনা হয়, এখান পর্যন্ত লিখতে হবে, এখান থেকে এখান পর্যন্ত। তারপরে কি আছে দেখো পরের প্রশ্ন, স্যার সৈয়দ আহমদের সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য কি ছিল? দেখো স্যার সৈয়দ আহমদের সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য কি ছিল? এখান থেকে লিখবে আলিগড় আন্দোলনের উদ্দেশ্য, পয়েন্টগুলো দেবে। শিক্ষা সংস্কার এখানে আছে, শিক্ষা সংস্কার আছে, এখানে তোমাদের সমাজ সংস্কার দেওয়া আছে, এগুলো পয়েন্ট করে করে লিখবে, তাহলে একটু ভালো হবে। তারপরে 1907 সালে কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব উল্লেখ করো। সুরাট অধিবেশনের
গুরুত্ব দেখো, এখান থেকে লিখবে, এখান থেকে জাতীয় রাজনীতির জল বিভাজিকা বলা হয় পর্যন্ত লিখে দেবে। তারপর কি দেখো, বিংশ শতকের প্রথম দিকে বাংলার ভিত্তি গুপ্ত সমিতি, বিভিন্ন গুপ্ত সমিতির গড়ে উঠেছিল কেন তা লেখো। দেখো, বিভিন্ন গুপ্ত সমিতি গড়ে ওঠার কারণ কি ছিল, এগুলো লিখবে। প্রতিবাদ, প্রতিক্রিয়া, আন্তর্জাতিক প্রভাব ছিল, স্বদেশীদের ব্যর্থতা ছিল। তারপরে কি আছে দেখো, 8-10 বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলি যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। দেখো, বাংলা চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব কি ছিল? দেখো উত্তর, চিরস্থায়ী বন্দোবস্তের কুফল, সুফল কুফল দুটো লিখতে হবে। দেখো এগুলো কি আছে, এই পয়েন্টগুলো দেবে, এখান পর্যন্ত লিখে দেবে। তারপর কি আছে দেখো, রেলপথ স্থাপনের ফলাফল বিশ্লেষণ করো। দেখো, রেলপথ স্থাপনের ফলে কি কি হয়েছিল। সমাজ সংস্কার বিদ্যাসাগরের ভূমিকা দেখো, এগুলো অবশ্য আগে অনেকবার আলোচনা করেছি দেখো আগের ভিডিওতে, তো দেখে নাও উত্তর। এখান থেকে লিখবে উত্তর। বহুবিবাহ, বাল্য বিবাহ, এই পয়েন্টগুলো দেবে। তারপর কি দেখো, তুমি কি মনে করো 1857 সালে বিদ্রোহ কেবলমাত্র সিপাহী বিদ্রোহ ছিল? এখান থেকে লিখবে উত্তর। পয়েন্ট দিয়ে দিয়ে লিখবে, এখান পর্যন্ত দেখো, এখান পর্যন্ত লিখে দেবে। তারপর কি দেখো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সম্পর্কে যা জানো লেখো, সম্পর্কে লেখো। দেখো, এখান থেকে লিখবে বঙ্গভঙ্গ পরিকল্পনা কার্যান্বয়নের ভূমিকাটা, এটা বাংলাকে দুর্বল করা, এগুলো পয়েন্ট দেবে। এখান পর্যন্ত লিখে দেবে, এগুলো এই দুটো পয়েন্ট দেবে। ভারতের বয়কট আন্দোলনটা দিয়ে দেবে, আর এর সাথে স্বদেশী আন্দোলনের পয়েন্টটা দেবে।